আমি ডক্টর বি চৌধুরী সাহেবের একদম পাশের বাড়ি আমার বাড়ি এবং ছোট সময় থেকে ওনারা দেখেছি এবং ওনার আদর্শেই আসলে সত্যিকার অর্থে আমরা আমার জীবন গড়ার চেষ্টা করেছি এবং উনি এত বড় মাপের মানুষ ছিলেন, আপনারা সবাই জানেন, দেশের মানুষ সবাই জানেন। উনি সারা জীবন উনি আসলে খুব সাধারণ জীবনযাপন করেছেন, কিন্তু উনি মানুষের সেবা ছিল ওনার জীবনের ব্রত এবং উনি যতদিন পর্যন্ত উনি সুস্থ ছিলেন ওনার সারা জীবন উনি মানুষের সেবা করে গেছেন এবং ডাক্তার হিসেবে উনি ছিলেন অতুলনীয় একজন ডাক্তার এবং প্রতিদিন উনি ডাক্তারদের রোগীর সেবা করেছেন এবং বিনা পয়সায় প্রচুর রোগীর উনি সেবা করেছেন এবং ওনার কাছে এসে পয়সার অভাবে কেউ চিকিৎসা ছাড়া এখান থেকে যায়নি ওনার কাছে। আর শুধু তাই নয়, উনি এলাকার মানুষের আত্মীয় স্বজন এবং মানুষের যে কোনো বিপদে আপদে প্রয়োজনে আমরা ওনাকে কাছে পেয়েছি এবং আমরা ওনার আদর্শেই আমরা বড় হওয়ার চেষ্টা করেছি। এখনও আমাদের আজকে উনি মারা গেছেন, ইন্তেকাল করেছেন। ওনার ইন্তেকাল আমি মনে করি পুরা বাংলাদেশের মানুষের জন্য একটা বিরাট একটা ক্ষতি এবং লস এবং ইরেপারেবল লস এবং এটা অপূরণীয়, কারণ উনি ওনার দ্বারা উপকৃত হয়েছে এবং ওনার দ্বারা ক্ষতিগ্রস্ত কেউ হয়েছে এটা আমাদের জানা নেই। উনি মানুষ হিসাবে একজন অসাধারণ মানুষ ছিলেন। একজন ডাক্তার হিসাবে রোগীকে যেমন চিকিৎসা করে, উনি একজন ডাক্তার হিসাবে জাতিকে চিকিৎসা করছেন, যেটা উনি আমাকে এক সময় বলছেন যে জিয়াউর রহমান সাহেব ওনাকে ডাক দিয়ে নিয়ে বলছিলেন যে আপনি তো একজন করে রোগীকে চিকিৎসা করেন, কিন্তু এখন আপনার দ্বারা সেই কাজ করা হবে না, আপনাকে সমস্ত জাতির চিকিৎসা করতে হবে। এবং সেইটাই উনি ডাক্তার ইব্রাহিমের যেই পদে ছিলেন সেই দায়িত্বভার গ্রহণ করে জিয়াউর রহমানের সাথে যতদিন জীবিত ছিলেন সেই রাজনীতি করে আসছেন। আজকের যে বিএনপির গঠনতন্ত্র, আজকে যে বিএনপির সমাজ সেবামূলক সমস্ত কর্মকাণ্ড, সব কিছু এই বদরুদ্দোজা চৌধুরী নিজে সেইটাকে প্রকাশ করছেন, সংরক্ষণ করছেন, তৈরি করছেন। 19 দফা কর্মসূচি বিএনপির, সেটা ওনার নিজের হাতের লেখা এবং সেইটা উনি ব্যাখ্যা করছেন বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে 19টি শব্দের। তাই আমিও বিএনপির কর্মসূচিতে 19 দফা জাতীয় কর্মসূচি দিলাম। আমাকে একদিন বলছে যে, আমি বললাম স্যার জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী আমরা ইসলামপুরে অনুষ্ঠান করব। উনি এক কথায় বললেন যে 19টি গরুকে জব দিয়া যদি জনগণের সেবা করতে চান তাহলে আমি আছি। তাই সেই দিন আমরা সেই 19 দফা, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করে সংবিধানে যেইভাবে উনি আমূল পরিবর্তন আনছিলেন, বারবার ওনার জাতীয় রাজনৈতিক রণকৌশলে উনি বিএনপিকে জাতির বৃহত্তর স্বার্থে জাতির সামনে সেবা করার সুযোগ করে দিয়েছিলেন। আমি যতদিন তার সাথে গাড়িতে চলছি, যতদিন জিয়াউর রহমানের রাজনৈতিক কর্মকাণ্ডে উনি আলোচনায় আসছেন, ওনার বুক চোখ দিয়ে দর দর করে পানি আসতো। বাংলাদেশের যখন বি চৌধুরী নামটা জনগণের কাছে প্রচার শুরু হলো, জনগণের সামনে উনি আসতে শুরু করলেন, তখন থেকেই ওনার বিভিন্ন কার্যক্রম এবং তার ব্যবহার দিয়ে জনগণের হৃদয় জয় করেছে। শুধু মুন্সিগঞ্জবাসী না, সারা দেশবাসী। কিছু কিছু ক্ষেত্রে উনি আন্তর্জাতিক ক্ষেত্রেও অনেক ভূমিকা রেখেছেন। আর আপনি যেটা বললেন যে এই মানে বর্তমান প্রজন্মদের জন্য উনি আসলে দেশের রাজনৈতিক, যদি আমরা চিন্তা করি, উনি যেই আদর্শটা আমাদেরকে দিয়ে গিয়েছেন, সেই আদর্শটা যদি আমরা ধরে রাখতে পারি বা জনগণ ধরে রাখতে পারে, আমরা বিশ্বাস করি এই দেশটা আমাদের অনেক উন্নয়নের একটা জায়গায় আমরা চলে যেতে পারবো। আর সবচাইতে বড় কথা, স্যার বি চৌধুরী স্যার মানুষের মনের কথা বুঝতেন, হৃদয়ের কথা বুঝতেন। কৃষকের বলেন, শ্রমিকের বলেন, শিক্ষকের বলেন, প্রশাসনের বলেন, সকলের হৃদয়ের কথা বুঝতেন। তো এই ধরনের মানসিকতা সম্পন্ন লোক আজকে আমাদের মাঝ থেকে
চলে গেলেন, এই ক্ষতিটা সারা বাংলাদেশের জন্য আসলেই অপূরণীয়, যেটা আমার বিশ্বাস বা আমাদের বিশ্বাস এটা কখনোই পূরণ হবার নয়। তো আমরা দেশবাসীর কাছে স্যারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার জন্য দোয়া করতে বলবো, এবং যদি ওনার কোনো রাজনৈতিক কারণে কারোর প্রতি কষ্ট দিয়ে থাকে, কোনো কথার কারণে বা কষ্ট পেয়ে থাকে, সেটা তার পক্ষ থেকে আমরা দলীয়ভাবে বা দেশগতভাবে সবার কাছে আমরা তার জন্য ক্ষমা প্রার্থী, তার জন্য ক্ষমা চাই এবং তার জন্য দোয়া চাই।